ভিডিওটা শুরু করছি দুপুরের আয়োজনে আমি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম রান্না করব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ। অনেকে কচুর ছড়া বলে থাকে, আরও কি যেন নাম আছে আমার আপাতত মনে নাই। তো কচুর মুখি দিয়ে আমরা খুলনা অঞ্চলে এটাকে কচুর মুখি বলে থাকি। তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলো অ্যাড করতে থাকব। খুবই সামান্য পরিমাণ মশলা দিব, যেহেতু ইলিশ মাছ। আদা বাটা, রসুন বাটা হাফ চা চামচ থেকে, আর জিরা বাটা হাফ চা চামচ থেকেও আমি কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিব। ইলিশ মাছ আমি কষিয়ে রান্না করব, অনেকে ভেজে রান্না করেন। এইসব তরকারিতে আমরা সাধারণত মাছ কষিয়ে রান্না করি। এই মাছে একটু ডিম ছিল, তারপরও মাছটা খেতে অনেক মজা ছিল, খুবই মজার মাছ ছিল আলহামদুলিল্লাহ। তো ইলিশ মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা কষানো হয়ে গিয়েছে, নামিয়ে নিব। কচুর মুখিও পানি দিয়ে কষিয়ে নিব, আর একটু নাড়াচাড়া করে দিব যাতে করে তলানিতে না লেগে যায়। আচ্ছা, এটা পাশের চুলায় হতে থাকুক, আঁচটা একটু কমিয়ে পাশের চুলায় আমি দিয়ে দিব। আর এই ফাঁকে ছোট মাছ চচ্চড়ি করব। এটাকে খুলনা অঞ্চলে এই মাছটাকে কাটলে মাছ আমরা বলে থাকি, আমি জানি না অন্যান্য অঞ্চলে কি মাছ বলা হয়। তো এই মাছটাও খেতে অনেক মজা লাগে। হাত মাখা দিয়ে যেরকম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছি, সরিষার তেল, পরিমাণ মতো লবণ দিয়ে হাত মাখা দিয়ে আমি রান্না করব। গরম পানি দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর লবণটাও চেক করে নিয়েছি। তো মাছটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর এদিকে কচুর মুখিটাও কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিব। ঝোলের পানি আমি সব সময় গরমটা দেওয়ার চেষ্টা করি। তো ঝোলের পানি দেওয়ার পর যখন বলক আসবে তখন আগে থেকে যে ইলিশ মাছটা আমি কষিয়ে রেখেছিলাম মাছ দিয়ে দিব। মাছ এবং কচুর মুখি পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে লবণটা চেক করে তারপর নামিয়ে নিব। সবশেষে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটাও হাত মাখা দিয়ে রান্না করব, সব মশলা একবারে দিয়ে তেল দিয়ে তারপর আমি বসিয়ে নিব। আর এই ফাঁকে আমি মানে টুকিটাকি কিছু কাজ করে নেই। তো আমার আম নিয়ে আসছে, এটা ন্যাংরা আম, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আম। আমের বোটাটাও এখনও আছে, মাশাআল্লাহ অনেক মজার আম। তো বক্সের থেকে নামিয়ে নিব। তো এদিকে গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি, প্রায় হয়ে এসেছে। এটা নামানোর পর এই ফাঁকে আমি শাওয়া শেষ করে জোহরের নামাজ আদায় করেছি। তারপর টেবিলে খাবার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি খাবারগুলো সব দিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি, ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, ছোট মাছ চচ্চড়ি, আর সাথে তো ভাত আছেই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।